আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আপনি পার্টি কালেকশন রিপোর্ট আপনি কোথা থেকে জেনারেট করবেন। অর্থাৎ পার্টি কালেকশন রিপোর্ট বলতে আমরা কি বুঝি, আমরা যে কাস্টমারকে আমরা সেল করেছি, হতে পারে দত্ত মেডিকেলকে সেল করেছি এখনো পর্যন্ত 10,000 টাকা, হতে পারে রাজীব মেডিকেলকে সেল করেছি 20,000 টাকা, হতে পারে মৌমিতা মেডিকেল হলকে সেল করেছি 10,000 টাকা। এই যে কাস্টমারকে যে সেল করেছি তার পরিবর্তে এরা কি করেছে, একটা পেমেন্ট করেছে, কেউ ক্যাশে পেমেন্ট করেছে, আবার কেউ চেকেও পেমেন্ট করেছে। তো আপনি চাইলে পার্টিকুলার ডেট ওয়াইজ আপনি রিপোর্ট জেনারেট করতে পারেন, আপনি চাইলে পার্টিকুলার মান্থ ওয়াইজও রিপোর্ট জেনারেট করতে পারেন। তো কিভাবে করবেন, কোথায় গিয়ে করবেন, ওভারঅল টোটাল প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে মার্ক সফটওয়্যার আপনি পার্টি কালেকশন অর্থাৎ পার্টি কালেকশন রিপোর্ট আপনি কোথা থেকে জেনারেট করবেন। সেটা টোটাল ক্যাশ কত টাকার কালেকশন হয়েছে, টোটাল চেকে কালেকশন কত টাকার হয়েছে এবং চেক নাম্বার কি আছে, কোন বিলের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়েছে, এ টু জেড ডিটেলস কিন্তু আপনি পার্টি কালেকশন রিপোর্টে পেয়ে যাবেন। ওকে, ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটিকে ওপেন করব। মার্ক সফটওয়্যারটি ওপেন করে, কারণ আমাদের সফটওয়্যারে কিছু পেমেন্ট অর্থাৎ কিছু কালেকশন এন্ট্রি করা আগে থাকতে ছিল, তো সেই এন্ট্রিগুলো দেখানোর আগে আমি জাস্ট একটা রিসিভ এন্ট্রি আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তার জন্য কোথায় যাব, আমরা অ্যাকাউন্টসে যাব, ভাউচার এন্ট্রিতে যাব, রিসিপ্টে যাব। এই রিসিপ্টে যখন যাচ্ছি, আজকে দেখাচ্ছে 3 তারিখ দেখাচ্ছে, তো আপনারা আপনাদের মতন করে ডেট চেঞ্জ করতে পারেন। জাস্ট এন্টার করব, সাপোজ অমিতা মেডিকেল কত টাকা, 70 টাকা ওর কাছে পাবো, ও কত টাকা দিচ্ছে, সাপোজ ও 50 টাকা দিচ্ছে। এন্টার করব কোন বিলের এগেইনস্টে 50 টাকা দিচ্ছে, এই বিলের এগেইনস্টে। এন্টার, কিসে পেমেন্ট করেছে, ক্যাশে করেছে, চেকে করেছে। যদি ক্যাশ থাকে, যদি এই যে এখানে এসবিআই সিলেক্ট হয়ে রয়েছে, যদি এখানে যদি ক্যাশ থাকে তাহলে আপনি স্পেস বার বাটন প্রেস করে ব্যাংকে সিলেক্ট করতে পারেন। যদি আপনার ব্যাংক থাকে তাহলে কিন্তু আপনি ক্যাশকে সিলেক্ট করতে পারেন। কিভাবে ক্যাশ সিলেক্ট করবেন, এই এসবিআই যে সিলেক্ট হয়ে রয়েছে কিবোর্ড থেকে স্পেস বার বাটন প্রেস করুন, দেখুন উপরের দিকে ক্যাশ আছে, ক্যাশটাকে সিলেক্ট করে দিন, করে দিয়ে এন্টার করুন। আপনি কার কাছ থেকে পেমেন্টটা নিয়েছেন, এখানে লিখতে পারেন রিসিভ ফ্রম সুদেব। এন্টার এন্টার সেভ। ওকে, দেন সেমই ডেটে যদি আপনি এখান থেকে রাজীব মেডিকেলের কাছে যান, রাজীব মেডিকেল যদি আপনাকে পেমেন্ট করেছে কত টাকা, রাজীব মেডিকেল 500 টাকা পেমেন্ট করেছে। এন্টার করবেন কোন বিলের এগেইনস্টে 500 টাকাটা নিচ্ছেন, সেটা দেখালো। পেমেন্টটা কিসে নিচ্ছেন, চেকে নিচ্ছেন। যদি এখানে ক্যাশ থাকতো তাহলে আপনি স্পেস বার বাটন প্রেস করে আপনি ব্যাংকটাকে সিলেক্ট করতেন। এন্টার করলেন, চেক নাম্বার চাইছে, সেই চেক নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন, দিলেন এন্টার। ঠিক এইখানেও আপনি লিখতে পারেন যে চেক রিসিভ ফ্রম শানু। এন্টার এন্টার সেভ। এই যে আমরা 3 তারিখে আমরা রিসিপ্ট করেছি, ক্যাশে রিসিপ্ট করেছি এবং চেকে রিসিপ্ট করেছি। এবার আমরা রিপোর্টটা দেখব কোথা থেকে, যে আমার কত টাকার ক্যাশে রিসিপ্ট হয়েছে এবং কত টাকার আমার চেকে রিসিপ্ট হয়েছে এখনো পর্যন্ত। স্কেপ করব, তার জন্য চলে যাব আমরা কোথায়, আমরা চলে যাব এখান থেকে বুকসে যাব। আগে আমরা দেখে নেব মানে আমরা রিসিপ্টে কত, আমরা কি রিসিপ্ট করেছি এখনো পর্যন্ত, কতগুলো রিসিপ্ট করেছি সেটা আগে একবার দেখে নেব। এন্ট্রি বুকস থেকে আমরা চলে আসবো রিসিপ্ট বুক। রিসিপ্ট বুকে আমরা ডেট দেবো এখানে 0104, অর্থাৎ এপ্রিল মাস থেকে দেখবো। চাইলে পার্টিকুলার একটা পার্টির রিসিভ এন্ট্রি দেখতে পারি, আর না হলে এন্টার করবো সব পার্টির আমরা রিসিভ এন্ট্রি এখান থেকে দেখতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি 15 তারিখ থেকে, অর্থাৎ 15/2 থেকে, 15/2 থেকে কিন্তু আমার রিসিভ এন্ট্রি, 15/2/2024 তারিখ থেকে কিন্তু আমার রিসিভ এন্ট্রি আছে। ঠিক আছে, টোটাল আমার ভাউচার রিসিভ এন্ট্রি কত টাকার আছে এখানে দেখিয়ে দিচ্ছে, 8,722 টাকা টোটাল কিন্তু আমার রিসিভ এন্ট্রি হয়েছে। এবারে রিপোর্টটা আমরা দেখবো কোথা থেকে, রিপোর্টটা আমরা দেখবো এবার। তার জন্য আমরা চলে যাবো বুকসে, বুকস থেকে এখানে চলে আসবো কালেকশন রিপোর্ট, যেটা পার্টি ওয়াইজ কালেকশন রিপোর্ট যেটাকে বলা হয়। কালেকশন রিপোর্ট, এই যে পার্টি কালেকশন, এই পার্টি কালেকশনে যেই যাওয়ার পর এখানে ডেট চাইছে, কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত চাইছো। সাপোজ আমি চাইছি 010 ফেব্রুয়ারি থেকে চাইছি, যে ফেব্রুয়ারি থেকে স্টিল আজ পর্যন্ত কত টাকা আমার কালেকশন হয়েছে, ক্যাশে কত হয়েছে, চেকে কত হয়েছে। এন্টার করব, সাপোজ আমি ডেট দিচ্ছি 03/03 পর্যন্ত ডেট দিলাম, কারণ আমি 2024 লিখছি না, সফটওয়্যার অটো জেনারেট করে নেয়। এন্টার করব। রিপোর্ট টাইপ আপনারা এখান থেকে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এখান থেকে সেট করতে পারেন। ঠিক আছে, যদি সামারি পার্টি হয়, পার্টি সামারি হলে কিরকম আসবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এন্টার করলাম করে ইন্ডেক্স কিসের উপর হবে, কিরকম হবে ইন্ডেক্স, ডেট ওয়াইজ হবে, ডেট ওয়াইজ দেখাবে। যদি মনে হচ্ছে সিঙ্গেল পার্টি, আপনি সিঙ্গেল পার্টি চাইলে সিঙ্গেল পার্টি করতে পারেন। জাস্ট এন্টার করে করে আপনি এখান থেকে ভিউ করুন,
ভিউ করে কার দেখছেন, কোন পার্টির রিপোর্ট দেখছেন, সেল পার্টি, তাহলে সেটা সানড্রি ডেটর্স হবে। আর যেটা সানড্রি ডেটর্স ই কমার্স সিলেক্ট হয়ে রয়েছে ওটাকে আমরা মাইনাস সাইন প্রেস করে তুলে দিচ্ছি, জাস্ট সানড্রি ডেটর্স মানে সেল পার্টি। এটা হচ্ছে এখানে কি বলছে, এটাকে বলা হয় সামারি বলা। সামারি মানে হচ্ছে কি কোনো চেক নাম্বার ডিটেলস দেখাবে না, শুধু টোটাল কত টাকা রয়েছে দেখে 8,472 টাকা হয়েছে, ক্যাশে কত টাকা রয়েছে 3,172 টাকা, চেকে কত হয়েছে 5,300 টাকা হয়েছে। ঠিক আছে, তো আমরা যদি আবার ডিটেলসে দেখি, অর্থাৎ আমরা এখানে গিয়ে ডেট দিই 0102, এখানে যদি আমরা করে দিই যে সামারি ডে, আমরা এক একটা করে দেখতে পারি। তো আপনারাও কিন্তু এক একটা করে দেখে নিতে পারেন যে কিরকম রিপোর্ট আপনাদের প্রয়োজন আছে। তো সামারি ডে হলে আপনাকে এইভাবে দেখিয়ে দেবে। ঠিক আছে, সামারি ডে হলে এইভাবে দেখিয়ে দেবে। বাট যদি আপনারা এখানে 0102, যদি আপনারা যদি এখানটাতে রেজিস্টার উইথ রিসিপ্টে যদি ক্লিক করেন, ক্লিক করে আপনি এখানে ইন্ডেক্স কিরকম ভাবে ইন্ডেক্স করতে, রিসিপ্ট ভাবে, পার্টি ওয়াইজ ইন্ডেক্স করতে পারেন, ডেট ওয়াইজ ইন্ডেক্স করতে পারেন, যে ডেট ওয়াইজ আপনাকে দেখিয়ে দেবে, রিসিপ্ট ওয়াইজ দেখিয়ে দেবে, পার্টি ওয়াইজ দেখিয়ে দেবে। তো আমি এখানে ডিফল্ট ডেট ওয়াইজ আছে, ডেট ওয়াইজই থাকে। আপনি চাইলে সিঙ্গেল পার্টির রিসিপ্ট চাইলে সিঙ্গেল পার্টি দেখতে পারেন, তাহলে আপনি এখানে নোটাকে আপনি ইয়েস করবেন, করলে যখন এটা এন্টার করে বেরিয়ে যাবেন তখন কিন্তু আপনাকেও পার্টির ডিটেলস চাইবে, যে কোন পার্টি দেখতে চাইছেন। তখন বললেন আমি এখান থেকে চাইছিলাম রাজীবের কাছ থেকে চাইছিলাম, রাজীব মেডিকেলে। দেখুন রাজীব মেডিকেল যদি সিঙ্গেল পার্টি হয় তাহলে এইভাবে দেখিয়ে দিচ্ছে, যে বাদিকে দেখাচ্ছে সানডে ডেটর্স, রাজীবের নাম এবং ক্যাশে কত টাকা হয়েছে। রাজীব এখনো পর্যন্ত ক্যাশে দিয়েছে 1,000 টাকা, চেকে দিয়েছে 1,000 টাকা। তার চেক নাম্বার কি কি ছিল, প্রথমে চেক নাম্বার ছিল 147852, সেকেন্ড কোনো চেক নেই, সেকেন্ড দুটো হচ্ছে ক্যাশ হয়েছে, লাস্ট এরটা চেক দিয়েছে কত ছিল 987456, এবং কার কাছ থেকে রিসিভ করা হচ্ছে দেখাচ্ছে রিসিভ ফ্রম সুমন। অর্থাৎ এখানে কিন্তু পুরো ন্যারেশন শুদ্ধ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে। এটা পার্টিকুলার পার্টি ওয়াইজ দেখলাম। যদি পার্টি দিয়ে সিলেক্ট না করি তাহলে কি হবে, অ্যাজ ইউজুয়াল আপনারা কিন্তু রেজিস্টার উইথ রিসিভ এটা রাখতে পারেন, এটাতে বেশিরভাগ সবকিছু দেখিয়ে দেয়। দেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কিন্তু দেখে নিতে পারেন। দেন আমরা এখানে আর কিছু চেঞ্জেস করছি না, সিঙ্গেল পার্টি করছি না, এটা নো থাকলো। দেন আমরা এখান থেকে এন্টার করে জাস্ট আমরা কি করব, এই যে উপরে যা যা অপশন আছে আপনারা কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা দেখতে পারেন। ঠিক আছে, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা এখানে চেক করতে পারেন। আমরা এখানে যেহেতু টোটাল রিসিপ্টটা দেখছি, আর আপনি এখানে দেখতে পারেন ব্যাংক রিসিপ্ট, ক্যাশ রিসিপ্ট কি কি আছে, এক একটা করে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো আমি এখানে টোটাল রিসিপ্টটা দেখছি, দেখে এখান থেকে এন্টার করছি, আর কিছু দরকার নেই, জাস্ট আমি এখানে ভিউ করছি। ভিউ করার পর আমরা কোন পার্টি সানডে ডেটর্স আছে এন্টার করব, যেই এন্টার করছি দেখে নিন। প্রথমে দেখাচ্ছে সানডে ডেটর্স, পার্টির নাম দেখাচ্ছে রাজীব মেডিকেল, সুদেব মেডিকেল, রাজীব মেডিকেল। যতবার পেমেন্ট করা হয়েছে ততবারই কিন্তু এখানে ক্যাশে দেখাচ্ছে। দেখুন ক্যাশ আছে, ক্যাশে এত টাকা দেখাচ্ছে, এই ক্যাশে এত টাকা দেখাচ্ছে। টোটাল তাহলে ক্যাশ কত টাকা কালেকশন হয়েছে, 8,722 টাকা থেকে ক্যাশ কালেকশন হয়েছে কিন্তু 3,422 টাকা ক্যাশ কালেকশন হয়েছে। ঠিক আছে, এবং তার থেকে আপনার চেক কত টাকার কালেকশন হয়েছে, চেক কিন্তু এখান থেকে শুরু হয়েছে, চেক কিন্তু টোটাল কালেকশন হয়েছে চেকে 5,300 টাকা চেক কালেকশন হয়েছে। ঠিক আছে, তাহলে 3,422 টাকা এবং 5,300 টাকা চেক কালেকশন হয়েছে, এবং তার মধ্যে পুরো ডিটেলস কিন্তু আপনাদেরকে এইভাবে কিন্তু দেখিয়ে দেবে। এই যে চেক নাম্বার কি আছে, কোন কোন বিলের এগেইনস্টে হয়েছে, পুরো এ টু জেড কিন্তু এখানে দেখিয়ে দেবে। চাইলে এই রিপোর্টটা কিন্তু আপনি এখানে যে এক্সেল আছে, এক্সেলে ক্লিক করে জেনারেট করতে পারেন, এবং আপনি এখানে পিডিএফ এ ক্লিক করে, এই যে এখানে পিডিএফ বলে অপশন আছে, পিডিএফ এ ক্লিক করে কিরকম প্রিন্টটা হবে সেটাও কিন্তু আপনি ভিউ করে এখানে সিস্টেমে দেখতে পারেন। এই যে এইভাবে কিন্তু রিপোর্টটা কিন্তু বেরিয়ে যাবে, ল্যান্ডস্কেপে কিন্তু রিপোর্টটা কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, তো আপনি এখান থেকে যেরকম রিপোর্ট দরকার আপনি কিন্তু জেনারেট করতে পারেন। ঠিক আছে, তো আশা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি পার্টি কালেকশন রিপোর্ট কোথা থেকে জেনারেট করবেন, কিভাবে জেনারেট করবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ভিডিও কেমন হয়েছে, আপনাদের আদৌ কাজে লাগছে কিনা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।